পুতিন যখন বিদেশ সফরে যান তখন সেটা কখনোই সাধারণ সফর হয় না। এটি শুরু হয় অনেক আগে থেকেই। পুতিনের সফর মানে শুধু তার দেহরক্ষী না, এটা একটা পুরো নিরাপত্তা বাহিনীর কার্যক্রম। তাদের কাজ শুধু তাকে নিরাপদ রাখা নয়, বরং তার প্রতি পদক্ষেপ, তার গাড়ি, খাবার সবকিছুই পরিকল্পিতভাবে নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তা ব্যবস্থা একেবারে অন্যরকম, যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব পুরো সফর জুড়ে থাকে। এখন আপনি ভাবতে পারেন একটি সাধারণ সফরের জন্য এত কিছু, কিন্তু আসলে পুতিনের নিরাপত্তা এমনই যে কোনো বিপদ বা আক্রমণ থেকে তাকে রক্ষা করা একেবারে অপরিহার্য। প্রতিটি সফরে তার চারপাশে থাকা নিরাপত্তা বাহিনী সবকিছু নজরদারি করে, আর আপনি যা ভাবেন তার চেয়েও অনেক বেশি ব্যাপার এখানে চলে। পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনী ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস FSO। তারা শুধু পুতিনের দেহরক্ষী নয়, তারা তার সফরের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে। এখানে শুধু স্নাইপার, ড্রোন এবং গোয়েন্দা দলই নয়, বিশেষ নিরাপত্তা টিমও থাকে যারা যোগাযোগের সুরক্ষা, সাইবার সিকিউরিটি এবং গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। যে দেহরক্ষী আপনি চোখে দেখেন তারা মূলত সেই নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান অংশ। আসল নিরাপত্তা চলে পর্দার আড়ালে। প্রতিটি ছোট বা বড় সিদ্ধান্তের সাথে নিরাপত্তার বিষয়টি জড়িত, এবং সেগুলো এমনভাবে সাজানো থাকে যেন সাধারণ মানুষ কিছুই জানতে না পারে। পুতিনের সফর কেবল তার গাড়ি বা কনভয় নিয়েই সীমাবদ্ধ নয়। তার সফরের শুরু হয় অনেক আগে থেকেই। প্রথমে তার সফরের গন্তব্যস্থল স্ক্যান করা হয়, তারপর সেখানকার প্রতিটি জায়গার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এমনকি তিনি যেখানে যাবেন তার রাস্তা, পরিবহন এবং যাতায়াত ব্যবস্থা নিয়েও পূর্ণ পরিকল্পনা তৈরি করা হয়। এই সব কিছুই চলে গোপনে। পুতিন যখন বিদেশ সফর করেন তখন তার গাড়ি হয় বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রতিরোধী। এটা কেবল নিরাপত্তার জন্যই নয়, একেবারে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয় যেন কোনো বিপদ তার কাছে না আসে। তার গাড়িতে থাকে জরুরি অক্সিজেন ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং আরও অনেক কিছু যা তাকে বিপদের সময় নিরাপদে রাখতে সাহায্য করে। এছাড়া পুতিনের খাবারের নিরাপত্তাও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। তার খাবারগুলো আগে থেকে স্ক্যান করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেগুলো নিরাপদ কিনা তা নিশ্চিত করা হয়। এমনকি পুতিনের দেহরক্ষীরা প্রথমে খাবারটি খেয়ে দেখেন, এরপরই তাকে দেওয়া হয় যেন কোনো বিপদ না আসে। এটা হয়তো শুনতে কিছুটা অদ্ভুত লাগবে, কিন্তু পুতিন যখন বিদেশ সফর করেন তার বর্জ্য বিশেষভাবে সংগ্রহ করা হয় এবং তা নিরাপদভাবে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়। এর কারণ, এই বর্জ্য যদি কেউ বিশ্লেষণ করে তাহলে পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য বের হয়ে যেতে পারে। এই প্রোটোকল বহু বছর ধরেই চালু রয়েছে এবং এটি পুতিনের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এখন আপনি হয়তো ভাবছেন, কেন এত কঠোর নিরাপত্তা? পুতিনের নিরাপত্তা এমন কঠোর কারণ তিনি শুধু রাশিয়ার প্রেসিডেন্ট নন, তিনি এক রাষ্ট্রের নিরাপত্তার প্রতীক। তার জীবন, তার পদক্ষেপ, তার সফর সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তার নিরাপত্তায় কোনো গাফিলতি হয় তবে সেটি শুধু তার জন্যই বিপজ্জনক নয়, বরং পুরো রাশিয়ার জন্য বড় সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি হয়তো ভাবছেন পুতিনের চারপাশে তার দেহরক্ষীরা শুধু তাকে নিরাপদ রাখতে কাজ করে, কিন্তু আসল সত্য হলো তার দেহরক্ষীরা কেবলমাত্র নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান অংশ। আসল শক্তি থাকে সেই গোপন বাহিনীতে যারা তাকে প্রতিটি মুহূর্তে সতর্ক রাখে। তার সফরের প্রতিটি মুহূর্তেই নিরাপত্তা বাহিনী প্রস্তুত থাকে। ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস FSO এবং প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস SBP এর কাজ শুধুই নিরাপত্তা নয়, বরং তারা পুরো রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ। তারা শুধু স্নাইপার, ড্রোন বা গোপন যোগাযোগ নয়, তারা দেশের গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখে।